নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন চাপের রেসিপি শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাপ বানানো যায় সেই পদ্ধতি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। খুব সহজ একটা রেসিপি, খুব ছোট্ট একটা ভিডিও। আশা করছি আমার ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক চিকেন চাপের রেসিপি। চিকেন চাপ তৈরি করার জন্য আমরা আগে মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমরা মিক্সার গ্রাইন্ডারে 10-12টা কাজু, 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত শুকনো গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটা জল দিয়েও পেস্ট করে নিতে পারেন। দেখুন শুকনো গুঁড়ো করা হয়ে গেছে। এইবার আমি এতে 4-5 টুকরো আদা, 10-12 কোয়া রসুন, 5টা কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নেব একসঙ্গে। এখানে বলি রসুনটা বড় কোয়া ছিল বলে আমি 10-12 কোয়া নিয়েছি, আপনারা কিন্তু আরেকটু বেশি নেবেন। দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার আমি এতে দেব দই। এখানে 3-4 চামচ মতো টক দই দিলাম। এবার এই টক দইটাকেও একসঙ্গে পেস্ট করে নেব। এবার চিকেন চাপের জন্য আমরা চিকেন নিয়েছি 1 কেজি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিকেন চাপের জন্য চিকেনটা কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। এখানে প্রত্যেকটা চিকেন 100 থেকে 150 গ্রাম ওজনের আছে। তারপরে এতে দিয়ে দিলাম মশলার পেস্টটা, দিলাম 2 চামচ নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি আর দেব 2 চামচ ছাতু, সামান্য একটু বিরিয়ানির মশলা আর 3 চামচ সাদা তেল। এবার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 3-4 ঘন্টা রেখে দেব। 4 ঘন্টা পর আমি রান্নাটা শুরু করছি। এর জন্য কড়াইতে আমি 2 চামচ ঘি দিলাম 3-4 চামচ মতো সাদা তেল। এবার তেল আর ঘিটা গরম হলে আমি এতে দেব অল্প একটু দারচিনি, 3-4টে লবঙ্গ আর 3-4টে ছোটো এলাচ। এবার এই ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, আমি এতে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো। চিকেনগুলো দুটো পিঠ একটু লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া হবে না, অথচ একটু লালচে রং ধরবে। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আপনারা চাইলে এটা ফ্রাইং প্যানে বা তাওয়াতে করে নিতে পারেন। দেখুন একটা পিঠ লাল হয়ে গেছে। এবার আর এক পিঠ আমি উল্টে দিলাম। বিরিয়ানি ভালোবাসে না এমন খুব কম মানুষ আছে, আর বিরিয়ানি মানেই তার সঙ্গে চিকেন চাপ থাকবেই। আর সেই চিকেন চাপ যদি খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন তাহলে তো আর কথাই নেই। দেখুন আরও একটা দিক ফ্রাই হয়ে গেছে। এইবার চিকেনের যে ম্যারিনেট করা মশলাটা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করার সময় ছাতুটা কিন্তু অবশ্যই দেবেন। এই ছাতুটা দিলে কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়, খেতেও ভালো হয়। দেখুন ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিলাম। এবার তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে মিনিট 10-15 জন্য কড়াইটা ঢেকে দেবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বাড়িতে যদি আপনারা একবার এইভাবে চিকেন চাপ বানিয়ে নেন তাহলে হোটেল বা রেস্টুরেন্ট থেকে আপনারা আর কিনে খাবেন না। যতবার আপনাদের খেতে ইচ্ছা করবে আপনারা বাড়িতেই বানিয়ে নেবেন। কি করবেন তো একবার বাড়িতে এইভাবে একবার করে দেখুনই না, সবাইকে খাইয়ে দেখুন না, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। আমাদের চিকেন চাপ প্রায় রেডি। এইবারে আমরা লাস্ট যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে গোলাপ জল 1 চামচ, কেওড়া জল 1 চামচ আর সামান্য একটু মিঠা আতর দিলাম। এইগুলো না দিলে কিন্তু চিকেন চাপের স্বাদটাই আসবে না। আবার 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম চিকেন চাপ প্রায় রেডি, গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। অসাধারণ স্বাদের চিকেন চাপ রেডি। দেখুন তো
হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।